আসসালামু আলাইকুম। আমি লন্ডন থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। বলেন, পরিষ্কার শোনা যাচ্ছে না। জি সাইদ, আমার প্রশ্নটা হচ্ছিল, গত সপ্তাহে আমি বলছিলাম আমার হাজবেন্ডের কথা, উনি নামাজ পড়ে না, মানে আল্লাহকে কোনোভাবেই করে না, সম্ভব না। কিন্তু আপনি বলছিলেন যে ওনার সাথে শারীরিক সম্পর্ক, কিন্তু ওনার সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক নাই। এম, বছর প্রায় এখানে আসছি 8 বছর 9 বছর যাবত। এই মানে একদমই ওইরকম না আর কি। এখন আপনি বলছিলেন যে ওনার সাথে থাকা যাবে না। এখন আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, আমি যে এতিম, মা বাবা নাই, দেশেও কেউ তেমন একটা নাই। এখন আমার 12 বছরে শুধু একমাত্র একটা ছেলে। এখন কষ্ট মষ্ট করে আমি এখানে আসি আল্লাহর উপরে দয়া করে। আমি এখন কি করবো স্যার? জি, যদি কোনো উপায় না থাকে, না, বলেছি কোনো গত উপায় নেই। সপ্তাহে বলেছি, হয়তো বিষয়টা বুঝেননি। বলেছি যে এইরকম অবস্থায় মুসলিম সরকারের দায়িত্ব থাকে বা যে কোনো সরকার যদি থাকে, সে সরকারের দায়িত্ব থাকে, তাও যদি সম্ভব না হয়, তাহলে ছেলে যদি বড় থাকে, ছেলেও বড় নাই, 12 বছর বললেন, তাহলে আপনি নিরুপায় থাকলে থাকবেন, নিরুপায় থাকলে থাকবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে থাকবেন। ফেরাউনের বাড়িতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। জি হ্যাঁ, নিরুপায় ছিলেন। যাওয়ার কোনো জায়গা ছিল না, আশ্রয় ছিল না। তার উপর নির্যাতন হয়েছে, তিনি শাহাদাত বরণ করেছেন। তো কথা হচ্ছে যে এরকম দৃষ্টান্ত মানব জাতির ইতিহাসে অনেক আছে। জালেমদের ঘরে আল্লাহ নেক বান্দা, আল্লাহ নেক বান্দি থেকেছে। তো আপনি ধৈর্য সহ্য করে থাকবেন এবং হেদায়েতের দোয়া করতে থাকবেন। গত সপ্তাহে বলেছি, দোয়া করতে থাকবেন, তাকে দিনের দাওয়াত দিতে থাকবেন যতটা সম্ভব। হতে পারে কখন আল্লাহ অন্তর খুলে দিতে পারেন আপনার দোয়ার বরকতে, অথবা আল্লাহর রহমতে, যেভাবে হোক আল্লাহ খুলে দিতে পারেন। আর যদি আল্লাহ না খুলেন, তো জানবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম পারেননি তার পিতাকে, নূহ আলাইহিস সালাম পারেননি তার ছেলেকে, লূত আলাইহিস সালাম পারেননি তার স্ত্রীকে, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা পারেননি ফেরাউনকে। তো ওই রকমই ধরে নেন না। তো পেরেশান হওয়ার কিছু নেই, আল্লাহ আপনার কল্যাণ করবেন ইনশাআল্লাহ। জি, ধৈর্য সহ্য করে থাকেন যতক্ষণ ছেলে না বড় হয়েছে। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাইখ, আমার একটা মানে বিশেষ সমস্যার সমাধানের আশায় আপনার কাছে কোশ্চেনটা কোথা থেকে করছি। বলছেন? আমি ঢাকা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলেন। জি, আমার 2016 সালে আমার হাজবেন্ড আমাকে তালাকনামা পাঠায়। তো তখন আমার মেয়ের বয়স হচ্ছে 6 বছর। তো ওনার তালাক পাঠানোর প্রধান কারণই ছিল যে আমি পর্দা করি, সিনেমা দেখি না, গান শুনি না, এই ধরনের কাজগুলো আর কি। যাই হোক, হুম, আমার সাথে তার ম্যাচ করছিল না। তো আমি আসলে জানতামও না উনি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়ান। পরে আমার তালাক শেষ হওয়ার 4 মাস বা 5 মাসের মাথায় উনি বিয়ে করেন। তো এর মধ্যেই বা এবং উল্লেখ্য যে উনি আসলে উনার মানে তালাকনামা পাঠানোর আগেও উনি আসতেন না বাসায় অনেক বছর, 3 বছর। বিয়ে করেন মানে নতুন ভাবে আপনাকে বিয়ে করেন না অন্য কোথাও? না না না, উনি যার সাথে উনার অ্যাফেয়ার ছিল তাকে বিয়ে করেছেন ও আচ্ছা আচ্ছা। 2016 সালে। হুম হুম হুম। তো উনার ওই আমাকে তালাকনামা পাঠানোর আগে থেকেই 3 বছর উনি বাসায় আসেন নাই। তো আমি অনেক চেষ্টা আচ্ছা। করেছি, আমার যেভাবে মানে আমরা মেয়েরা যেভাবে যেভাবে চেষ্টা করি হুম, ফ্যামিলি দিয়ে সব ভাবে, তো ওনাকে জি। মানাতে পারিনি। যাই হোক, তো আমি আমার মেয়েকে নিয়ে নিয়ে সেধে সেধে যাইতাম তার সাথে দেখা করতে, বা উনি যখনই বলতেন আমি নিয়ে যাইতাম, যখনই যেখানেই নিয়ে যেতে বলছে নিয়ে গেছি। তারপরে উনি যখন বিয়ে করলেন, স্বভাবতই আমি আসলে সংসারটা কখনোই ভাঙতে চাইনি। তো আমি ভীষণ শক ছিলাম ওই সময়টায়, আমি মিথ্যা বলবো না। আমি ওই সময় কিছুদিন আমার মেয়ের সাথে যে নাম্বারটাতে সে কথা বলতো, আমি ফোনটা অফ করে রেখেছিলাম, কিন্তু অন্যান্য ফোন চালু ছিল, যেসব নাম্বার সে জানে, প্লাস আমাদের বাসা, বাসা তো সে জানেই, চিনেই। যাই প্রশ্ন হোক, বলেন, হ্যাঁ? ঘটনা জি না জি, বললে প্রশ্ন সংক্ষেপে বলেন, যেটা প্রশ্ন পয়েন্ট তারপরে আছে। হচ্ছে উনি একবার যোগাযোগ করেছেন বিয়ের উনার বেশ অনেকদিন পরে। তারপর থেকে আজকে 2020 সাল, উনি কখনোই ওনার মেয়ের কোনো খোঁজ খবর নেয়নি, যোগাযোগ করেনি, কিছুই না, হুম, নাথিং। তো আমি আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে আপনি কেন সেধে করান না। তো সেক্ষেত্রে আমার প্রথম কোশ্চেন হচ্ছে যে আমি কি কোনো হক নষ্ট করছি কিনা, আমি যে নিজে থেকে যোগাযোগ করছি না। এখানে একটা জিনিস শায়দ বিশেষভাবে বলতে হয়, সেটা হচ্ছে আমি আমি সেটা করি না সেটা ঠিক আছে, কিন্তু উনি হচ্ছে সম্পূর্ণ ইসলাম বিরোধী জীবন যাপন করেন। মানে উনি গান, সিনেমা এগুলো, মেয়েকে যদি 1 ঘন্টার জন্যও দেই সেটাও মানে ওরকম জায়গায় নিয়ে যায় আর কি, পুরোপুরি নিরাপদ আর নয়। কি ইসের মধ্যে। সেক্ষেত্রে আমার করণীয় কি, আর আমি কি গোনা করছি কিনা, এটাই আমার কোশ্চেন। জি জি জি। দেখেন,
ছেলে মেয়েদের দেখাশোনা ভরণ পোষণের দায়িত্ব বাবার, সে দায়িত্ব পালন করছে না, তাকে খোঁজ করতে হবে। আপনি তাকে তার সাথে যোগাযোগ করবেন এবং তার সাথে দেখা করাবেন এবং তার সাথে কথা বলাবেন, এই দায়িত্ব আপনার নেই শরীয়তে। আপনি এই অধিকারগুলি যে এই মেয়ের ভরণ পোষণ লাগবে, এর জন্য যদি আপনি আইনের আশ্রয় নিতে পারেন, আর যদি মনে করেন না যে আমি আইনের মানুষের বিচারের আশ্রয় নেব না, মানুষের কাছ থেকে বিচার নেব না, আল্লাহর কাছে বিচার নেব, তো আপনি ধৈর্য সহ্য করে এই মেয়ে নিয়ে আপনি থাকেন, মেয়ের ভালো প্রতিপালন করেন। আর এখানে মনে রাখবেন যে স্বামী স্ত্রী যদি বিচ্ছিন্ন হয়, এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক দেখতে হবে, যেটা এর আগের একটা এরকমই কাছাকাছি প্রশ্ন ছিল, সেখানে আমি উল্লেখ করিনি। সেটা হচ্ছে যে দুইজনের মধ্যে যিনি নেক হবেন, ইমানদার হবেন, সে বেশি অধিকার রাখবে। বাপ অধিকার রাখে, কিন্তু বাপ যদি সৎ হয় তাহলে, কিন্তু বাপ যদি অসৎ হয় তাহলে কখনো অধিকার রাখে না। বাপ যদি অসৎ হয় তাহলে কখনো ছেলে মেয়েদের অধিকার রাখে না, কারণ ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে চলে যাবে। যার ফলে এই বিষয়টিও মনে রাখবেন। আলহামদুলিল্লাহ, আপনি হিজাব করছেন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। আর দুনিয়ার বালা মুসিবত, সামান্য কয়েকদিনের বালা মুসিবত, তারপরে চিরস্থায়ী জগতে আরাম পেয়ে যাবেন রবের কাছে। মহাপুরস্কার রয়েছে ধৈর্যের জন্য, আর আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগীর জন্য জান্নাত রয়েছে। আর ওই ব্যক্তি যদি হেদায়েত হয় তাহলে তার কল্যাণ হবে, আর না হলে সে জাহান্নামে যাবে, যেমন অন্যান্য জাহান্নামীরা যাবে। আর আপনি আপনার মেয়েকে যদি প্রতিপালন করতে আপনার আর্থিক অভাব না থাকে, তাহলে আপনি ভালোভাবে প্রতিপালন করেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেবেন। আল্লাহ যেন আপনাদের হেফাজত করেন। জি।